যে নারী রমজান মাসে এই দুইটি জিকির বেশি বেশি করে করবে তার রিজিক টাকা পয়সা বাড়তেই থাকবে, বরকত আসবে, অভাব দারিদ্রতা দূর হবে, দ্রুত কপাল খুলে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি যে জিকিরের কথা বলবো সেই জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কি কথা বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ 2992 নম্বর হাদিস। আর এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন যে আমার পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন, জান্নাতের দরজাগুলির একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিরমিজি শরীফ 3581 নম্বর হাদিস। আর এক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো বেশি পরিমাণ হয়। তো প্রিয় ভাই আমার, বোন আমার, যদি কোনো নারী, কোনো বোন এই জিকির বেশি বেশি করে পাঠ করে, তাহলে দুনিয়ার জীবনের তো সমস্যা দূর হবেই, আখেরাতে তার জন্য জান্নাত রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে বলবো, বিশ্বাসের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। মুত্তাকি পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকি পরহেজগার না হতে গেলে কোনো লাভ হবে না। তো সব দিক থেকে পবিত্রতা অর্জন করে মুত্তাকি হয়ে এই জিকির রমজান মাসে বেশি বেশি করে করুন। আর রাত্রে বেলাতে আপনি করবেন সূরা ওয়াকিয়া একবার পাঠ করবেন, তাহলে সেই ঘরে কখনো অভাব আসতে পারে না। অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে। তো সূরা ওয়াকিয়া পাঠ করবেন। আর দ্বিতীয় যে আমলের কথা বলবো, সেই আমল এটি আমার নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জিকির শিখিয়ে দিয়েছিলেন। সকালে মাত্র 3 বার পাঠ করবেন। তো সেই জিকিরের কথা জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তাকে নামাজরত স্থানে জিকিররত অবস্থায় দেখে বেরিয়ে যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তখনও তিনি তাসবিহ তাহলিলে রত রয়েছেন। তিনি বললেন, তুমি কি আমার যাওয়ার সময় থেকে এ পর্যন্ত এভাবেই জিকিরে রত রয়েছ? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমার কাছ থেকে বেরিয়ে 4টি বাক্য 3 বার বলেছি, ওপরের বাক্যগুলি তুমি সকাল থেকে এ পর্যন্ত যত কিছু বলেছ সব কিছু একত্রিত যে সব হবে, এ বাক্যগুলোর সব একই পরিমাণ হবে। মুসলিম শরীফ 2726 নম্বর হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিজা নাফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জিকির কতবার সকালে পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। আর যে একটি গোপন আমলের কথা বলবো, সেই গোপন আমল হলো ইস্তেগফার করবেন। বেশি বেশি করে ইস্তেগফার করবেন। যদি এই আমলগুলি করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, তাহলে দুনিয়ার জীবনও সুখের হবে, পরকালও সুন্দর হবে। আপনার অভাব দারিদ্রতা সব দূর হয়ে যাবে, তকদির বদলে যাবে, অনটন আপনার জীবন থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একবার আমলটি করে দেখুন।
এই রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে নিরাশ করবে না।